পূর্বাচলে প্লট জালিয়াতি, শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের মামলা, আসামি রেহানা, পুতুল, জয়, ববিসহ 16 জন, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। ক্ষমতার অপব্যবহার করে প্লটের বাস্তব দখল সহ রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট 16 জনের বিরুদ্ধে আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। লন্ডনে টিউলিপের সম্পত্তির তদন্ত হওয়া উচিত, অভিযোগ প্রমাণ হলে দেশে ফেরত পাঠানোর আহ্বান প্রধান উপদেষ্টার, বরখাস্তের দাবি কনজারভেটিভ নেতার। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। সীমান্তে বিএসএফ এর বেড়া নির্মাণের চেষ্টা, ভারতীয় হাইকমিশনারকে তলব করে উদ্বেগ জানালো বাংলাদেশ, অপরাধমুক্ত সীমান্ত করতে সহযোগিতা কামনা প্রণয় ভার্মার। অগণতান্ত্রিক সরকারের অধীনে দেশ বেশি দিন চলতে পারে না, মন্তব্য আমির খসরুর। এবছরই নির্বাচন দেওয়ার আহ্বান, সীমান্ত সমস্যা সমাধানে দ্বিপাক্ষিক আলোচনার তাগিদ। আগে জাতীয় নির্বাচন করার পক্ষে ইসি, একসঙ্গে স্থানীয় ভোট করা বাস্তবসম্মত নয়, কমিশন সভায় মত। স্বরাষ্ট্র থেকে এনআইডি ফেরাতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত। মার্কেটের পার্কিং ও ইন্টারনেট ব্যবসার দখল নিয়ে দ্বন্দ্ব, চাঁদা না দেয়ায় এলিফ্যান্ট রোডে 2 ব্যবসায়ীকে কোপায় সন্ত্রাসীরা, গ্রেফতার 2, জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এবং গ্যাস সংকটে রান্না করতে চরম বিপাকে রাজধানীবাসী, ফের দাম বাড়ানোর উদ্যোগে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের। পরিবেশ না থাকায় ব্যবসা গুটিয়ে নিতে এক্সিট পলিসি দাবি। হত্যা মামলার পর এবার দুদকের জালে শেখ হাসিনা। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে মামলা করেছে সংস্থাটি। আসামি করা হয়েছে শেখ রেহানা, পুতুল, জয়, ববি ও সাবেক রাজুক চেয়ারম্যান সহ 16 জনকে। ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহরে প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এমন অভিযোগে গেল 26শে ডিসেম্বর শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক। অনুসন্ধানের 10 কার্যদিবসের মাথায় মামলা করল সংস্থাটি। বিধি অনুযায়ী রাজধানীতে কারোর নামে বাড়ি বা প্লট থাকলে তার রাজুকের প্লট পাওয়ার কথা নয়, কিন্তু পুতুলের নামে ধানমন্ডি ও গুলশানে প্লট থাকার পরও নিয়মে তোয়াক্কা না করেই পূর্বাচলে 10 কাঠার প্লট বরাদ্দ দেয় রাজুক। ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও, আইন মতে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও পরস্পর যোগসাজশে পূর্বাচল আবাসন প্রকল্পের 27 নং সেক্টরের 203 নং রাস্তার প্লট নং 017 অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদের নামে বরাদ্দ প্রদান। মামলার এজাহারে বলা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী প্রভাব খাটিয়ে তার মেয়ের নামে অবৈধভাবে এই প্লট বরাদ্দ নেন। মামলায় আরও আসামি করা হয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার, সাবেক রাজুক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া সহ 14 জনকে। তার মাতা জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে প্লটের বাস্তব দখল সহ রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে আজ একটি মামলা রুজু করা হয়েছে। শেখ হাসিনা পরিবারের নামে পূর্বাচলে আরও 50 কাঠার প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় দুদক আরও 5টি মামলা করবে বলে জানা গেছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠায় যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে যুক্তরাজ্যে টিউলিপের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। এদিকে টিউলিপকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন ব্রিটেনের বিরোধী দলের প্রধান কেমি ব্যাডেনজ। ব্রিটিশ গণমাধ্যমে একের পর এক শিরোনাম হচ্ছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। দুর্নীতি, সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ ওঠায় চাপের মুখে রয়েছেন যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী।
এবার টিউলিপকে নিয়ে মুখ খুললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, লন্ডনে তার সম্পত্তির বিষয়ে তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে শেখ হাসিনা সরকারের লুটপাট থেকে সুবিধা নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে তাকে বিচারের জন্য দেশে ফেরত পাঠানো উচিত বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে দুর্নীতির অভিযোগ ওঠায় টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনচ। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বরখাস্তের এ আহ্বান জানান তিনি। এর আগে টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ ওঠে। এছাড়া বাংলাদেশের 9টি মেগা প্রকল্পে ৮০,০০০ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব অজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। যদিও সব অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ সিদ্দিক। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে। লন্ডন ক্লিনিকে চলছে স্বাস্থ্য পরীক্ষা। হাসপাতালে থেকেও তিনি দেশবাসীর খোঁজ খবর নিয়েছেন। শনিবার সন্ধ্যায় হাসপাতালে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একথা জানান। এ সময় তারেক রহমান উপস্থিত থাকলেও রাজনৈতিক কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। লন্ডন সময় শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে দ্য লন্ডন ক্লিনিকে যান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। এই সময় খালেদা জিয়া তাদের কাছে দেশবাসীর খোঁজ খবর জানতে চান। মির্জা আব্বাস বলেন, উনি এখন ভালো আছেন, তার পরীক্ষা নিরীক্ষা চলছে। বেসিক্যালি ম্যাডাম তো আছে গত 17-18 বছর তো কোনো ট্রিটমেন্ট পান নাই। তো এতে উনি আগে যদি ট্রিটমেন্ট পেতেন তাহলে হয়তো আরও অনেক ভালো হতো। এক্ষুনি সরকার একটা ম্যাডাম এক কথায় বলতে আমি বলতে পারি যে ম্যাডামকে খুব অসময়ে অসুস্থ করে ফেলেছে। একটা মানুষ যতটুকু সুস্থ থাকা দরকার ওনাকে সুস্থ থাকতে দেওয়া হয় না ইচ্ছাকৃত। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, দেশের বর্তমান অবস্থা জানার পাশাপাশি মহিলা দলের খবর নিয়েছেন বেগম খালেদা জিয়া। কেমন আছো, নাতি নাতনি ছেলেমেয়েরা কেমন আছে, তারপর দেশের অবস্থা কি, সবাই কেমন আছে, মহিলা দলের সবাই কেমন, সবার কথা জিজ্ঞেস করেছেন। কোনো রাজনৈতিক আলোচনা না, বাট সবার কথা জিজ্ঞেস করেছেন কেমন আছেন এবং দেশের কথা জিজ্ঞেস করেছেন। শুক্রবার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য লন্ডন আসেন এই দম্পতি। সাক্ষাৎকালে চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। অগণতান্ত্রিক সরকারের অধীনে দেশ বেশি দিন চলতে পারে না উল্লেখ করে এ বছরই নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান আমির খসরু। লিয়াজো কমিটির বৈঠক শেষে ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা প্রসঙ্গে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বিরোধ চায় না বিএনপি। রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ হয়। এরপর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ঘণ্টাব্যাপী বৈঠকে সংস্কার, নির্বাচনের রোডম্যাপ ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে গুরুত্ব দিয়েছে বিএনপি। প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন দিয়ে বাকি সংস্কার নির্বাচিত সরকারের অধীনে সংসদে আলোচনার মাধ্যমে করার কথা জানান খসরু। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না, সুতরাং একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব সেদিকে আমরা জোর দিয়েছি। আর সংস্কারের ব্যাপারে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে যেই বিষয়ে, যে কয়টি বিষয়ে আমরা ঐক্যমতে যেতে পারবো সেগুলো ইমিডিয়েটলি করা যেতে পারে, সেগুলোর জন্য সময় নেওয়ার কোনো কারণ নাই। আর যেগুলোতে ঐক্যমত হবে না, জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে সেগুলো পেশ করা হবে। সন্ধ্যায় লেবার পার্টির সঙ্গে বৈঠকে বসে বিএনপির লিয়াজো কমিটি। বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বিরূপ সম্পর্ক চায় না বিএনপি। সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে দ্বিপক্ষীয় আলোচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। কখনো চাই না আর কি যে আমাদের নিকট প্রতিবেশীদের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি হোক। সীমান্তে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়ার আগে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে
আলোচনা হওয়া দরকার। হঠাৎ করে ভ্যাট বাড়ানো প্রসঙ্গে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান নজরুল ইসলাম। জনগণের দুর্ভোগ যত কমে তার চেষ্টা করবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন আয়োজনে মনোযোগ নির্বাচন কমিশনের। জাতীয় ও স্থানীয় সরকারের ভোট একসঙ্গে করা বাস্তবসম্মত নয়, এমনকি একই দিনে সব স্থানীয় সরকার নির্বাচন করাও সম্ভব নয়। জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করে এমন কোনো সিদ্ধান্ত নেওয়াও সরকারের যুক্তিযুক্ত হবে না। দুপুরে কমিশন সভায় উঠে আসে এসব মতামত। জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, কোনটি আগে অনুষ্ঠিত হবে এ নিয়েই চলছে আলোচনা। এর মধ্যেই রোববার কমিশন সভা শেষে সংবাদ সম্মেলনে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচন আয়োজনই মূল লক্ষ্য ইসির। জাতীয় ও স্থানীয় সরকারের ভোট একসঙ্গে করা বাস্তবসম্মত নয় বলেও মনে করছে কমিশন। এটা আসলে বাস্তবসম্মত প্রস্তাব নয়, এটা সম্ভব নয়। সকল নির্বাচন একসাথে করাও সম্ভব নয়, আবার সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়। জাতীয় নির্বাচন করতে হলে তার আগে কিন্তু আমাদেরকে একটা রিঅ্যাকশন টাইম দিতে হবে। তখন এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে। কমিশনার আরও বলেন, এনআইডি অনুবিভাগ স্বরাষ্ট্রে সরিয়ে নেওয়া কমিশনের সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধান আমাদেরকে বলে দিয়েছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত, নির্দেশ এবং নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের। 2007 সাল থেকে নির্বাচন কমিশন নিজে এটা ডেভেলপ করেছে। এই ডাটাবেস থেকে দুটো জিনিস এখন প্রডিউস হয়, একটা হচ্ছে ভোটার তালিকা আর একটা হচ্ছে এনআইডি। এবং শুধু এই ডাটাবেজের উপর ভিত্তি করে শুধুমাত্র প্রিন্ট করার জন্য এনআইডিটা আরেকখানে যাওয়াটার আমরা যৌক্তিক মনে করি না। ভোটার তালিকা হালনাগাদের ক্ষেত্রে বিশেষ এলাকায় ফর্ম সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়। পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানের বাস্তবতা হচ্ছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এক সপ্তাহের মধ্যে জুলাই আগস্ট আন্দোলনে আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং তাদের পরিচয়পত্র দেয়া সহ 9 দফা দাবি জানিয়েছেন গণ অভ্যুত্থানের সম্মুখ সারির আহত ছাত্র জনতা। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানান তারা। এ সময় আহতদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিতের পাশাপাশি তাদের আজীবন বিনামূল্যে সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানানো হয়। আহত ব্যক্তি ও নিহতের পরিবারের জন্য সরকারি মাসিক ভাতার ব্যবস্থার দাবি জানান আহত ছাত্র জনতা। এছাড়া তাদেরকে আগামীতে কোনো সরকার যেন হয়রানিমূলক মামলা দিতে না পারে সেজন্য আইন পাশ করতে হবে। যারা বাংলাদেশের মানুষকে দেশে ও দেশের বাইরে থেকে বিভিন্নভাবে শোষণ করে তাদের সবার বিরুদ্ধে প্রতিরোধ করার আহ্বান জানালেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভারতের সঙ্গে শেখ হাসিনা বৈষম্যমূলক অনেক চুক্তি করেছিল বলেও মন্তব্য করেন সার্জিস আলম। কুরমা চা বাগান মাঠে এই সমাবেশের আয়োজন করে জেলা জাতীয় নাগরিক কমিটি। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাস, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সহ চা শ্রমিক নেতারা। যারা বাংলাদেশের মানুষকে দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্নভাবে শোষণ করতে করতে এই শোষণ তাদের রক্তে জমে গিয়েছে, যে চাগুলো আগরতলা থেকে শুরু করে বিভিন্ন দূরবর্তী জায়গায় যায়, সেই জায়গাগুলোতে বিক্রি হয়, সেই জায়গাগুলোতে নিলাম কেন্দ্র আছে, সেই জায়গাগুলো এত খরচ করে তারা না পাঠিয়ে তারা অল্প রাস্তা পার করে পাচার করে বাংলাদেশে পাঠাতে চায়। এই চা বাগানগুলো যদি না থাকে, হঠাৎ করে এগুলোর উপর নির্ভরশীল লক্ষ মানুষের কিন্তু কর্মসংস্থান সম্ভব না। তখন কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হবে। গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার প্রশ্নে অন্তর্বর্তী সরকার সরব অবস্থানে রয়েছেন। সকালে হোটেল ওয়েস্টিনে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ক্ষমতাসীনদের প্রশ্ন করার মতো স্বাধীনতা গণমাধ্যমের থাকা উচিত। তিনি বলেন, গত 5 মাসে সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্বের জন্য কোনো ধরনের দমনমূলক নীতি প্রয়োগ করেনি। Since we are in a democratic transition, this is the right time to ask questions. And now you can say, do we have the
a right kind of atmosphere to ask questions. Do you have the media freedom for the last 5 months? This is the best time to ask questions. This is the best time to hold powerful people to account. We haven't used any repressive law to muzzle any press. For democracy to be institutionalized, first thing we need to have is media freedom. And we are trying to ensure that kind of perfect media atmosphere where anyone can pursue any stories without fear or favor. দেশে একজনের শরীরে শনাক্ত হয়েছে HMP ভাইরাস। এই তথ্য নিশ্চিত করেছেন ICDDR এর ভাইরোলজি বিভাগের প্রধান ডক্টর আহমেদ নৌশের আলম। ICDDR সূত্রে জানা যায় HMPV শনাক্ত হওয়া ব্যক্তি একজন নারী এবং তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। তিনি HMPV-তে আক্রান্তের পাশাপাশি ক্ল্যাবসিয়েলা নিউমোনিয়াতেও আক্রান্ত। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী। তবে HMPV বাংলাদেশে অনেক আগে থেকে আছে জানিয়ে নতুন করে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে ICDDR। এর আগে চলতি জানুয়ারির শুরুতে চীনে প্রথম HMPVর সংক্রমণ ধরা পড়ে। এরপর জাপান সহ ভাইরাসটি ছড়িয়ে পড়ে মালয়েশিয়া ও ভারতে। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকে। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।